সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এসিআই প্রিমিয়ার প্লাস্টিক প্রেজেন্টস বাংলা রেসিপি সিজন 2 পাওয়ার্ড বাই এনপিএল ইন অ্যাসোসিয়েশন উইথ স্বপ্নধারার আজকের পর্বে আমাদের প্রিয় নায়ক ফেরদৌসের কথা। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো ভাইয়া? খুব ভালো আছি। তোমার হাসিটা এত সুন্দর, তারপরে সুন্দর করে না বলে কেউ পারে? সিরিয়াসলি আমাকে একটু বলো তো, তুমি তোমার জন্মের পরে আন্টিকে একটু রসমালাই খাইয়ে দিয়েছিল? না, আসলে আমার জন্মটা হয়েছে ঢাকাতে। আচ্ছা। আমার বাবার বাড়ি কুমিল্লাতে, তো কুমিল্লায় জন্মালে নিশ্চয়ই রসমালাই খাইয়ে দিত। ঢাকায় ছিলাম বলে মধু খাইয়ে দিয়েছিল। মধু, আচ্ছা। এজন্য আমি মধুর মতো মিষ্টি করে কথা বলি। আমরা কুমিল্লার কথা বলছিলাম এবং বলছিলাম ঢাকা থেকে তো খুব বেশি দূরে নয়, এখন কিন্তু চাইলে একদিনে যাতায়াত করা যায়। বাট ওখানকার খাদ্যাভ্যাস, একটু কথা বলা, সবকিছুতে কিন্তু একটা পরিবর্তন আছে, তাই না? একটু ডিফারেন্ট, বিশেষ করে শহরে একরকম, একদম ইন্টেরিয়র যখন চলে যাবে তখন একটু অন্যরকম। আর আমাদের একটু গ্রামের লোকজন একটু ডিফারেন্ট করে কথা বলে, হ্যাঁ, কই যাও মিয়া, কি করো, এই টাইপের একটা ব্যাপার। তবে খুব আন্তরিক, খুব সুইট। আমি একটা মজার গল্প বলি। আমার আগে খুব লজ্জা লাগতো ছোটবেলায়, বিকজ আমরা যেহেতু ঢাকায় বেড়ে ওঠা এবং শহরের যারা আছে তারা বেশ, কুমিল্লাতে শিক্ষিত সংখ্যা অনেক বেশি, তো সেই হিসেবে সবাই খুব মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলে। বাট একটু ইন্টেরিয়র গেলে একটু ডিফারেন্ট কথা হতো। তো এটা দেখলাম বাসায় যখন কথা হয়, আত্মীয় স্বজনরা আসতো, তখন একটু কীরকম যে অস্বস্তি লাগতো, যে মানে বন্ধু বান্ধবদের সাথে এম্বারেস ফিল করতাম। বাট আমি রিসেন্ট একটা ফিল্ম ফেস্টিভ্যালে ত্রিপুরা আসাম ওদিকে গিয়েছিলাম এবং ওদিকে গিয়ে দেখলাম যে ওদিকে সমস্ত মানুষ কুমিল্লা সে ভাষায় কথা বলছে। বিকজ ওটা তো বর্ডার, তো ব্রাহ্মণবাড়ির ওদিক থেকে তো শুরু করে তোমার ত্রিপুরা, আসাম, মিজোরাম, আসাম, ওদিক দিয়ে পুরোটা, এই পুরো বেল্টের মানুষ কিন্তু একই রকম করে কথা বলে। হয়তো একটু পরিবর্তন থাকতে পারে, বাট একই, মানে কথাটা শুনলে মনে হয় যে আমি শুনেছি কথাটা। সো লাইক তখন খুব ভালো লাগলো আমার, আপন লাগলো, এন্ড আই ওয়াজ রিয়েলি প্রাউড অফ ইট। যাই হোক, আমরা তো ভাষা নিয়ে কথা বলতে বলতে খাবারের কথাই ভুলে গেছি। যেহেতু এটা বাংলার রেসিপি, বুঝতেই পারছো যে তোমাদের ওখানকার মজাদার রান্না বান্না নিয়ে আমি একটু কথা বলতে চাই। যেহেতু বললে দাদুর বাড়ি, তার মানে দাদুর বাড়ি, নানার বাড়ি, নানির বাড়ি, সমস্ত আত্মীয়স্বজন, সব 2 গ্রাম। আমার বাবার বাড়ি হচ্ছে কাপাসকান্দি বলে একটা গ্রামে, পাশের গ্রাম হচ্ছে রাজাপুর, সেখানে হচ্ছে আমার মায়ের গ্রাম। আঙ্কেল আন্টির কি প্রেম করে বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ? একটু মনে জানাশোনা ছিল। ওই সময়তে আসলে ঠিক প্রেম করার মতো হয়তো সাহস নিশ্চয়ই হতো না। আঙ্কেল দেখে হচ্ছে প্রস্তাব পাঠিয়েছে যে ওই বাড়ির ওই মেয়ের জন্য প্রস্তাব পাঠাও। ওটা হতে পারে, পাশাপাশি গ্রাম। সো ইয়েস, আমাদের ফুড হ্যাবিট ইজ ডিফারেন্ট এবং খুব মজাদার খাবার দাবার। কিন্তু দাদুর বাড়ি আর নানুর বাড়ি যেহেতু পাশাপাশি গ্রাম, তার মানে তোমাদের খাদ্যাভ্যাস কিন্তু প্রায় সেম, মানে আমি বলবো প্রায় না, একই, একদম অলমোস্ট। আন্টির হাতের কোন রান্নাটা খেলে মনে হয় যে সেই গ্রামের ফ্লেভার, ওখানকার একটা আদি এবং সনাতনী রান্নার যে একটা মানে ধাঁচ রয়েছে, কোনটা খেলে মনে হয়? আমার রান্না হচ্ছে ম্যাজিক্যাল। আম্মা যদি হাত দিয়ে জাত ছুঁয়ে দেয় সেটাই অসাধারণ। লবণ দিয়ে দিলেও মজা হয়ে যায়, এনিথিং। এবং অদ্ভুত ব্যাপার, আমার বোনেরা, আমরা, আমার ভাবিরা কেউই আম্মার রান্না শিখতে পারেনি, বিকজ আম্মার রান্নার কোনো নেই যে তুমি নিয়ম করে এটা এতটুকু দেবো, তার ইচ্ছা মতো দেয়। সেই জন্য আমরা বলি যে আম্মা কিছুটা রান্না করেছে এবং তুমি 10টা ডিশের মধ্যে ওটা খেয়ে বলবে যেটা মানে আন্টির হাতে রান্না। মানে যদি মনে করো যে জাস্ট একটা কিছু সবজি দিয়ে, একটু চিংড়ি দিয়ে একটা কিছু বানিয়ে দিল, অসাধারণ, খুবই সিম্পল। এবং মাঝে মাঝে মনে হয় মায়েরা একটু বাচ্চাদের সাথে, আমি বলবো এটা ছল চাতুরিও করে, যে অনেক স্পেশাল কোনো কিছু নাই, তো খুবই সিম্পল কিছু দিয়ে একটা রান্না করে দিল এবং বললো আজকে এটাই হচ্ছে স্পেশাল ডিশ, তাই না বলো? কিন্তু খেতে অসাধারণ। তবে আম্মা ইলিশ মাছ দিয়ে কিছু আইটেম করে যেগুলি দুর্দান্ত। যেমন নাম বলো? শুষ্ক ইলিশ, তারপরে ইলিশ মাছের পাতুরি, ভাপি ইলিশ, তারপর কাটা ছাড়া একটা ইলিশ করে, ওটা একটু টাইম লাগে। সো এই প্রত্যেকটা দারুণ। মানে আসলে ইলিশ মাছ তো আমাদের একটা ঐতিহ্য, আর আমরা যেহেতু মাছের ভাতে বাঙালি, আর কুমিল্লার মানুষ অনেক মাছ খেতে পছন্দ করে, এটা একটা অসাধারণ খাওয়া আমাদের মায়ের হাতের। আর আমার আম্মার খিচুড়ি এবং মুরগির মাংস, দেশি মুরগির মাংস অসাধারণ। বাট তুমি মাছের কথাটা যেহেতু বললে, মানে আমরা গ্রাম বাংলায় যারা রয়েছি, ওই যে একটাই কথা, মাছে ভাতে বাঙালি। তো মাছটা কি, মানে একটা মাছকে যে কত রকম পদে রান্না করা যায়, এটা বোধহয় আমরাই সবচেয়ে ভালো জানি। একদম। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এটাকে যে কোনো ভাবে যে কোনো ধরনের রান্না করা যায়। হুমায়ুন স্যার একদিন বললো, হুমায়ুন আহমেদ বললো যে ইলিশ মাছ তুমি একটু রোদে রেখে দিয়ে কিছুক্ষণ শুকিয়েও খেয়ে নিতে পারবে, একদম কিছুই লাগবে না। আর তুমি দেখবে ইলিশ মাছ তোমার প্লেটে আছে মানে তুমি 2 চামচ ভাত একটু বেশি খাচ্ছ। সো ইলিশ মাছের গল্প করতে করতে আমার মনে হচ্ছে যে আজকে আমাদের রান্নাঘরে যদি তোমার পছন্দের ইলিশ মাছ
আন্টির মতো করে তো পসিবল না, কিন্তু আন্টির যে আইটেমগুলো রয়েছে, ইলিশ পাতুরির কথা বললে আমি অনেকদিন যাবত খাই না, সো ওটা আমরা কিন্তু করতে পারি আজকে, তুমি যদি বলো। করতে পারি, কিন্তু এটা কি এগুলি কি সাজানোর জন্য? একদমই না, মানে আমি আড্ডা দিতে দিতে তোমার দিকে তাকাতে তাকাতে ভুলেই গিয়েছিলাম যে একটা মানুষ আসার পরে যে তাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিতে হয়। প্লিজ তুমি জিহানের চমৎকার এই লাবাংটা খেয়ে দেখো, একদম মানে মাইন্ড শুধু ফ্রেশ হবে না, তোমার ক্লান্তিটাই চলে যাবে, এতটাই এটা স্বাস্থ্যকর। জিহানের নাম শুনলেই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আমিও খেতে চাই, ইনফ্যাক্ট আমি প্রায় প্রতিদিনই খাচ্ছি, কারণ গরমের দিনে আমাদের টক দইটা তো খুবই উপকারী, তো সবসময় তো খালি টক দই খাওয়া যায় না, একটু লাবাং হলে ভালো লাগে, একটু সুইট ডিফারেন্ট টেস্ট। আমরা জিহানকে আলাপ করব পরে, ওর সাথে একটা ইন্টারেস্টিং গল্প আছে। খুব মজা, অনেক মজার, বিশেষ করে রোজার মধ্যে কিন্তু খুব চলে, মানে খুব খুব ভালো লাগে ইফতারের পর। এখন গরম আসছে না, এই যে রমজান মাস, সো এই লাবাং হচ্ছে সবচেয়ে বেস্ট হবে সারাদিন রোজা রাখার পরে। ফেরদৌস ভাই, তোমার সাথে আড্ডা দিলে আসলে অনেকটা সময় কখন পেরিয়ে যাবে বলতে পারি না, বাট আমরা কিন্তু রান্নাঘরে যে একটু রান্নাও করব, আমরা গল্পই করতাম আজকে। রান্নাঘরে রান্না করতে করতে গল্প করব। বেড়াতে এসেছো, মাছ তো রান্না করে খাওয়াবোই, সাথে ভাত থাকবে একদম ঝরঝরে গরম গরম। আচ্ছা, তো তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আপনাদের আমাদের সবার পছন্দের চিত্রনায়ক ফেরদৌসের সাথে। আবারও ফিরবো আড্ডায়, এবং সেই সাথে হবে তার পছন্দের রেসিপি ইলিশ পাতুরি। ফিরছি এখনই, কোথাও যাবেন না, সাথেই থাকুন আমাদের। আমন্ত্রণ সবাইকে আরও একবার আমাদের নিয়মিত আয়োজন বাংলা রেসিপি সিজন 2-তে। প্রিয় দর্শক, সাথে রয়েছে আমাদের প্রিয় নায়ক ফেরদৌস এবং তার পছন্দের রেসিপি ইলিশ মাছের পাতুরি। আজ আমরা করব আমাদের রান্নাঘরে। রয়েছেন রন্ধনশিল্পী জলি খান। জলি আপু, আমি ভাবছি তুমি রান্না করবে না এদিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ, আমি একটু ফেরদৌস ভাইয়াকে দেখে অবাকই হচ্ছি, কারণ আমার এই বাংলার কিচেনে ফেরদৌস আরেকবার এসেছিল, সেজন আমাদের সিজন 1 চলতেছিল, তাই না? এটা আমাদের সিজন 2। কিন্তু শান্তা জানো এর আগে আমি কি খাইয়েছিলাম? কি খাইয়েছিলাম? পালং শাক দিয়ে খাসির মাংস। রাইট। কিন্তু এবার আমি ইলিশ মাছ খাওয়াবো, কি বলেন? চলেন, আপনি রান্না করবেন তো? আমি হেল্প করব, গতবারের মতো একটু হেল্প করবেন। আর ইলিশ পাতুরি করতে আমাদের যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাউ পাতা, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর টিস্যু দিয়ে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ মেখে রেখেছি। হ্যাঁ, লবণটা ভেতরে ঢুকে যাবে। লাগছে হলো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে সরিষা পেস্ট, নারিকেল কুড়া, আস্ত কাঁচামরিচ, লবণ, টক দই, চিনি, আর হচ্ছে সরিষার তেল। তাহলে তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে ফেরদৌস ভাই, সবসময় তো আন্টির হাতের রান্না খাও, সেই ফ্লেভার বা সেই মজাটা আমরা কতটা দিতে পারবো তা জানি না, কিন্তু তোমার সুবাদে অ্যাটলিস্ট আমি ইলিশ পাতুরি খেতে পারছি, যেটা বেশ কয়েকদিন যাবত মিস করছিলাম। আরো কয়েকবারই খেয়েছি। মরিচটা আগে দিয়ে দিই, যদি মরিচটা লাগে তাহলে কিন্তু বলবে যে জলি আপার কিচেনে যে আমাকে মরিচ ধরতে বলছে, আমার গা জ্বলছে, পরে হাত দিয়ে ফেলছিলাম। মরিচটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি হাফ চা চামচের একটু বেশি দিলাম মরিচ, এখানে অর্ধেকটা, মানে 2 টেবিল চামচ আছে তো 1 টেবিল চামচ দিয়ে দিব। 2 চা চামচ, হাফটা দিয়ে দিলে হবে। সরিষা আর হচ্ছে গিয়ে এই গার্লিক একটু বেশি দিলে ভালো লাগে, টেস্ট নষ্ট হয় না কোনো। আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর চিনি দিচ্ছি 1 চা চামচ। তবে চিনিটা দিব একটু সামান্য, বেশি মিষ্টি হবে না। নারকেল কোড়া 2 টেবিল চামচ দেন। ওয়েল, তুমি যে টক দইটা এই মুহূর্তে ধরলে, কিন্তু ফ্যাটের পরিমাণ অনেক কম, প্লাস আরেকটা জিনিস বলতে চাই, এর টেস্টটা ডিফারেন্ট। এবং আমি দেখেছি, এই যে তুমি দেখেছো যে বাটিতে অনেকক্ষণ ছিল কিন্তু পানি ছেড়ে দেয়নি, এটা কিন্তু এটা একটা বিশেষত্ব যেটা সব টক দইয়ে থাকে না। এই মাছের মধ্যে আগে থেকে আমি একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু দেব। একটু লবণ দিয়ে দেন আপনি, একদম 4টা মাছ হয়ে যাবে। আচ্ছা, আরেকটু হলুদ লাগবে এখানে। হ্যাঁ, এই যে পেস্টটা মেখেছিলাম, এখন কিন্তু সেই পেস্টটা মাছের উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন পাতা দিয়ে বাঁধবো এগুলো। হ্যাঁ, পাতা দিয়ে বাঁধবো। হ্যাঁ, তুমি আসো, তুমি কিন্তু খুব ভালো বাঁধতে পারো। আমি করব না, কারণ আমার হাত থেকে ইলিশ মাছ গন্ধ আসবে। শান্তার পাশে চলে আসো, তাহলে একটু কষ্টসাধ্য হলেও বিষয়টা সুন্দর। আমি কি ওদিকে চলে যাই ফেরদৌস ভাই? এগিয়ে দিতে পারি চামচ দিয়ে চাইলে, বাট হ্যাঁ। আচ্ছা, আমি না এই জিনিসটা রাখতে চাই আপু, বোটাটা রাখতে চাই। হ্যাঁ, দেখতে সুন্দরের জন্য না, বোটাটা রাখলে কিন্তু দেখতে সুন্দর। আচ্ছা, তাহলে আমি আরেকটা গ্লাসটা পরে নিই। ও আচ্ছা, ও এই তো
এটা অবশ্য আমিও করতে পারতাম তাহলে। হাতে লাগবে না। মশলাটা দিয়ে দাও। দেখো, সুন্দর করে করো। আর সুতাটা আছে, ফেরদৌস ভাই একটা হেল্প করেন ওকে, হ্যাঁ। একটু সুতা দিয়ে বেঁধে দেন। আচ্ছা, এটার মধ্যে যদি আস্তে আস্তে দিয়ে দেওয়া যায়, কাঁচামরিচ, হ্যাঁ হ্যাঁ সেটা হলে ভালো হয়। তাহলে আলাদা গন্ধ আসবে। দিয়ে দাও। হ্যাঁ, আমরা একটা দিয়ে দিতে পারি। একটা না, দুটো করে দিয়ে দাও। সুন্দর একটা বলেছো কিন্তু ফেরদৌস ভাই, যে কাঁচামরিচটা দিলে একটা এটাতে কাঁচামরিচের যে আলাদা ফ্লেভার একটা আছে, flavor আসবে। ভালোই রান্না করো। নাও, এটার উপরে দিতে হবে না একটা? তাড়াতাড়ি, আমি তো কাজ পাচ্ছি না। এই পাতা দুটো করে দিয়ে হয়েছে তো, যদি বড় পাতা হতো মাছটা অনেক হ্যাঁ। বড়, তাহলে আর ই হতো না। হ্যাঁ, ঠিক আছে, সেটাই। বেঁধে দেন। হ্যাঁ, তো সুন্দর করে ভাঁজ দিয়ে স্কোয়ার করে বাঁধতে হয়। আমি কিন্তু অলরেডি দুটো করে ফেলেছি, এটা একটা ভালো টাস্ক হতে পারে হ্যাঁ, খেলার কে জন্য। কটা করতে পারে না? হ্যাঁ, ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। নট ব্যাড। ফেরদৌস ভাই, তোমার রেস্টুরেন্টে কিন্তু তুমি আমাকে সাথে রাখতে পারো, because এই হ্যাঁ, তো বুঝতেই পারছো। তুমি অর্ডার নিবে আর কি। আসলে রান্না কিন্তু একটা আর্ট, একটা মানে শিল্প, তাই না? হ্যাঁ, এটাকে সুন্দর করে করলে কিন্তু খুব ভালো লাগে ব্যাপারটা। কুকিং সেলফি। ঠিক আছে। বাহ। এখন লাউ পাতা তো একটু সামান্য ঢেকে দেবো আমি। লাউ পাতাটা সেদ্ধ হোক। হ্যাঁ, হ্যাঁ। লাউ এটা না, পাতাটা ওই যে কিন্তু আমার ঢাকনাটা। এটা তো আবার দিয়েও করা যায় না, স্টিম করা যায় তো। হ্যাঁ, নাকি ওটা স্টিম করা steam যায়। করলে আমি কি হয়? এটাও করতে পারতাম। আর স্টিম কিন্তু যদি ওটা করে করলে নিতাম, বেশি হেলদি হয় তাহলে। না স্টিম যদি আমি করে নিতাম তাহলে আমাকে কি করতে হতো, মাছটাকে আমি উঠিয়ে ফেলে আবার সেই পাতাটাকে আমি ভালো করে ভর্তা করে তারপরে ভাত দিয়ে খেয়ে দিব। ওকে, ঠিক আছে। হ্যাঁ। আর এখন যে পাতাটা করছি আমি, সেটা হচ্ছে আমি এখন পাতাটা কিন্তু সরাসরি এই ভাতের সাথে মাছের সাথে খেয়ে ফেলতে মানে পারবো। এখন ফ্রাই হয়ে গেল, যে Fry হয়ে গেল। কুকড হয়ে গেল। হ্যাঁ। আপু, আমাদের কতক্ষণ সময় লাগবে রান্না হতে? এটা আমাদের পাতাটা ভাজা হবে, মাছটা সেদ্ধ হবে, একটু সময় লাগবে, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। খানিকটা সময় লাগবে। প্রিয় দর্শক, আড্ডা আর আমাদের রান্নার প্রসেসিং দুটো অ্যাকচুয়ালি একসাথেই চলতে থাকবে, কিন্তু আমাকে বিরতিও নিতে হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসছে আমাদের চমৎকার রেসিপি ইলিশ পাতুরিতে, আর সাথে তো থাকবেন আপনাদের প্রিয় মানুষ নায়ক ফেরদৌস। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই। একটা ঘ্রাণ পাচ্ছ ফেরদৌস ভাই? আর পাতাটা দেখতে কি সুন্দর লাগছে। আর হয়ে এসছে কিন্তু অনেকটা, এই পাশটা হয়ে গেছে। উল্টে দিতে হবে। উল্টে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, উল্টানোর কাজটা দাও তো ফেরদৌস ভাইকে, দেখি কতটা ভালো একা করে পারবে পারে। না, একা পারবে না, না না না, একা ভেঙে যাবে। ইলিশ মাছটা অনেক নরম তো, হ্যাঁ, হ্যাঁ, আমি করে দেখ। খুব Finally. ডেলিকেট একটা ফিশ, ঠিক আছে, তোমার মতো তো কঠিন না। দেখেছেন, ঠিক এই কালারটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালারটা ব্রাউন হলে- কালার আসছে, আরো হ্যাঁ, কিছুক্ষণ সময় লাগবে। সময় লাগবে। কিন্তু কোনো টেনশন নেই, আমি শান্ত আর আপনি আছে, আমরা অনেক গল্প অনেক করতে কাটতে পারবো। দেবো। আমরা চুলোটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি, বিকজ আমার মনে হয় এখন পাতাটা অ্যাকচুয়ালি উপর থেকে ফ্রাই হয়ে ওই ক্রিস্পি ভাবটা চলে আসবে। মাছটা brown কিন্তু color সেদ্ধ হলে। হয়ে গেছে, ভেতর থেকে মাছটা হয়ে গেছে, উপরের পাতাটা একটু যখন লালচে লালচে হয়ে আসবে, হ্যাঁ। ওইটার যে একটা ফ্লেভার, আমরা যে লাউ শাকের পাতা দিয়ে রান্না করছিলাম, সেই লাউ শাকের পাতাটা একটু পুরা পুরা হয়ে গেলে যে একটা ফ্লেভার লাউ পাতার, সেটা ভালো লাগবে খেতে। একদম অসাধারণ আগে লাগে মনে আছে শান্ত, আমরা বিদেশে গেলে সব যে প্যাকেজিং করা সব খাবার নিয়ে আসতাম। একদম। এখন কিন্তু বাংলাদেশে যে পুরো তুমি কিচেন জুড়ে দেখো, আমাদের যত প্রোডাক্ট আছে, সেই চাল থেকে শুরু করে হলুদ মরিচ সব কিন্তু আমাদের নিজস্ব প্যাকেজিং। একদম শুধুমাত্র বাংলাদেশের নয়, এগুলো কিন্তু বাইরেও এক্সপোর্ট অনেক করা অনেক হচ্ছে। অনেক এক্সপোর্ট করা হচ্ছে। আমি এই যে মাঝখানে দুবাই গেলাম, সেখানে গিয়ে মলে দেখলাম আমাদের মশলা পাওয়া যাচ্ছে, আমাদের এই প্যাকেজিং করা ফুড পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু একটা দারুণ দারুণ ব্যাপার। আমার মনে হয় দারুণ ব্যাপার। কিছুদিনের আর মধ্যে ফেরদৌস ভাই, আরেকটা জিনিস বলতে চাই, যে তুমি দুবাইয়ের কথা যেমন বললে, আমাদের টুকটা একসাথেই ছিল, ওখানে আমাদের এত প্রবাসী বাঙালি ভাইয়েরা রয়েছে, ভালো লাগে যে তারা কিন্তু বিদেশে থেকে আমাদের দেশীয় পণ্যই ব্যবহার করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে খাবারগুলো, এগুলি কিন্তু এখন একটু ফ্রোজেন করে কুকড ফুড হিসেবে আমার মনে হয় আস্তে আস্তে এক্সপোর্ট করা যায়। কারণ খুব ভালো একটা আইডিয়া। তুমি দেখেছো, আমরা যখন বড় কোনো মলে যাই, ওখানে কিন্তু সব রান্না করা ফুড থাকে, পিৎজা থেকে শুরু করে পাস্তা, এভরিথিং। ওটা নিয়ে তুমি গিয়ে মাইক্রোওভেনে একটা সার্টেন টাইম করে খেতে পারো। আমরা চুলোটা একটু বাড়িয়ে দেই আপু, তাহলে হ্যাঁ, ঝটপট হয়ে হয়ে যাবে, গেছে। অনেক ক্ষুধা লাগছে। শান্তা, আমি কিন্তু ওই পাশের পাতাটা হয়েছিল, কিন্তু একটু পুরা পুরা ভাব আসার জন্য একটু অপেক্ষা আরেকটু করছিলাম। অপেক্ষা। হ্যাঁ, Okay. এখন মনে হয় হয়ে গেছে। হ্যাঁ,
তো এখন জাস্ট আমরা গরম গরম নামিয়ে পরিবেশন করে তারপরে খাবো। গরম গরম ভাত দিয়ে একদম। এই ইলিশ পাতুরির সাথে গরম গরম ভাত হলে যে দারুণ একটা ব্যাপার হয়। আর সেই ভাতটা যদি হয় জিহানের স্পেশাল নাজিশাল চালের, একদম ঝরঝরে, কথাই নেই। একদম দেখতে সুন্দর সুন্দর সুবাস, এবং ওরা কিন্তু নতুন প্রযুক্তিতে এখন যে ডায়মন্ড কাট রাইস করছে, এটা বোধহয় বাংলাদেশে প্রথম, মানে একদম ঝকঝকে সাদা সুন্দর গন্ধের চাল। এই কারণেই ভাতটা এত ঝরঝরে হয়। রাইট। সো প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের আজকের আয়োজন, তাদের সবার জন্য বলবো অবশ্যই পাতুরি কিন্তু ঝরঝরে নাজিশাল চালের ভাত দিয়ে খেলে অনেক মজা লাগবে। বাট যারা একটু মোটা চাল খেতে পছন্দ করেন তারা মিনিকাটটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। জিহান মিনিকাট, ইয়েস, কোনো সমস্যা নেই। বাট ব্র্যান্ডটা যদি জিহান হয় তাহলে নিশ্চিন্তে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের ইলিশ পাতুরি একেবারেই তৈরি হয়ে গেছে, এখন আমরা জাস্ট খাবো। রান্নার প্রসেসিং সম্পূর্ণরূপে শেষ। সো যারা আমাদের সাথে একটু পরে জয়েন করেছেন বা ভাবছেন আরও একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিলে ভালো হতো, তাদের জন্য উপকরণ এবং কিভাবে রান্না করবেন তা দেখিয়ে দিচ্ছি আরও একবার। ইলিশ মাছের পাতুরি। উপকরণ: ইলিশ 4 পিস, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, নারকেল কুচি হাফ কাপ, কাঁচা মরিচ 8 পিস, টক দই 50 গ্রাম, খাঁটি সরিষার তেল হাফ কাপ, গোটা সরিষা হাফ কাপ। কই খাবার কই? এই তো হয়ে গেছে, নিয়ে আসছি। দেখি এই যে ওয়াও, একদম দেখতে কেমন হয়েছে? দারুণ দেখি মনে হচ্ছে অসম্ভব ডেলিশিয়াস, পাতুরির মতো মনে হচ্ছে। হ্যাঁ কি সুন্দর গন্ধ। আর সরিষার তেলের যে একটা ফ্লেভার, সরিষার তেল প্লাস সরিষা বাটা, ওটা পাচ্ছেন? সাংঘাতিক ভাবে পাচ্ছি। মানে এটার গন্ধ, ভাতের গন্ধ, সবকিছু মিলিয়ে একটা সাংঘাতিক ব্যাপার। ভাতটা তুমি দিলে দাও আপু। ভাত কিন্তু আমরা যদিও বলেছি নাজিশাল চালের কথা, বাট তুমি দেখবে আমি একটু মোটা দানার ভাত দিচ্ছি তোমাকে। এটা রিজন হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষরা কিন্তু একটু মোটা ভাত খেতে পছন্দ করে। আর মাছের সাথে বোধহয় এই জিহানের এই মোটা চালটা ভালো লাগে। এই পাতুরিটা কিন্তু মানে মোটা ভাতের সাথে ভালো লাগে, সো আমরা মিনিকেট চালটা এখানে ব্যবহার করেছি। থ্যাংক ইউ। শান্তা, তোমার প্লেটটা দাও। হ্যাঁ প্লিজ, ভাইকে দিয়েছো? আমি নিয়েছি। আজকে ডায়েট করলে চলবে না, এই অসাধারণ খাওয়া কিন্তু একটু তুমি খেতে খাওয়ার আগে ফেরদৌস ভাই, আমার আরেকটা কাজ আছে তোমার সাথে। যেহেতু তুমি এতটা সময় আমাদেরকে দিয়েছো এবং অনেকক্ষণ মানে তোমার সাথে প্রাণ খুলে আড্ডা দিয়েছি, তো তোমার জন্য আমাদের টোকেন অফ লাভ রয়েছে গ্লোরিয়াস বাংলার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। রয়েছে জিহানের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, বাট আরো অনেক গিফট রয়েছে তোমার জন্য। আমার বাড়ি ভর্তি জিহান। এন্ড এটা হচ্ছে গিগাবাইটের পক্ষ থেকে চমৎকার একটা ল্যাপটপ এন্ড অ্যাকসেসরিজ, হোপফুলি তোমার খুব কাজে লাগবে। থ্যাংক ইউ। আমরা এবারে খেতে পারি। এবার আমরা খাওয়া শুরু করব। হ্যাঁ, আমাদের দেখে তারপর আপনি খাবেন। হ্যাঁ আপনি বলবেন, তারপর খাবো কেমন হয়েছে। শান্তা তো মানে আগের দিন আমার কাছ থেকে লাউ পাতা আরো চেয়েছিল, পাইনি, আজকে বেশি করে দিয়েছি। ভালো হয়েছে, সত্যি ভালো, দারুণ। মানে প্রিয় দর্শক, আমরা খাচ্ছি খুব মজা করে ইলিশ মাছের পাতুরি, এবং একটু ভিন্ন স্বাদের পাতুরি কিন্তু আপনারা দেখেছেন যে এখানে আমরা দই ব্যবহার করেছি, আমরা নারকেল ব্যবহার করেছি, এবং কাঁচামরিচের চমৎকার একটা ফ্লেভার রয়েছে। সো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন কুমিল্লার প্রসিদ্ধ এই খাবারটি। আর স্পেশালি রেসিপিটা কিন্তু হচ্ছে আমাদের ফেরদৌস ভাইয়ের। সো যারা ফেরদৌস ভাইয়ের ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের জন্য স্পেশালি একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আবারও আগামী আয়োজনে আপনাদের প্রিয় তারকা এবং তার পছন্দের একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আমাদের নিয়মিত আয়োজন এসিআই প্রিমিয়ার প্লাস্টিক প্রেজেন্টস বাংলা রেসিপি সিজন 2 পাওয়ার্ড বাই এনপিএল ইন অ্যাসোসিয়েশন উইথ স্বপ্নধরার আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাই বাই।